হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরা মূলত আজকে শাকসবজির চারা রোপণ করব, সেই সাথে আরও কয়েকটি কাজ করব। সো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শীতকাল মানেই শাকসবজির মেলা, কারণ এই সময় সবচেয়ে বেশি শাকসবজি উৎপন্ন হয়। তাই শীতকাল শুরু হতে না হতেই আমি নার্সারি থেকে কিছু শাকসবজির চারা নিয়ে আসলাম রোপণ করার জন্য, কারণ আমাদের বাসার পাশে একটি জমি পড়ে আছে। এই জমিতে 4 ভাগে 3 ভাগ আলু রোপণ করেছিলাম, আর 1 ভাগ মূলত শাকসবজি রোপণ করার জন্য রেখে দিয়েছিলাম, কারণ প্রতি বছর আমরা এখানে শাকসবজি রোপণ করি। তাই আর বেশি দেরি না করে শাকসবজির চারাগুলো বাড়ি থেকে নিয়ে আসলাম। তারপর দেখলাম মাটিগুলো উঁচু নিচু হয়ে আছে, তারপর পা দিয়ে একটু সমান করে দিলাম। এরপর লাইন টানা হয়ে গেলে আমরা সবজির চারাগুলো রোপণ করা শুরু করে দিলাম। শাকসবজি নিজে চাষ করে খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে, যারা চাষ করে তারাই বুঝবে এর মজা। বর্তমানে শাকসবজির যে পরিমাণে দাম, তাতে মনে হয় বাসার আশেপাশে জমি পড়ে থাকলে সেগুলো চাষাবাদ করে শাকসবজি উৎপাদন করা অনেক ভালো হবে। এতে করে একদিকে আপনার যেমন বাজারের টাকা বেঁচে যাবে, অন্যদিকে আবার আপনি ভেজালমুক্ত শাকসবজি পাচ্ছেন। আর শাকসবজি চাষ করার জন্য বেশি জমির প্রয়োজন হয় না। আপনার যদি 2-1 শতাংশ জমি থাকে, সেখানে আপনি আপনার সারা বছরের শাকসবজি উৎপাদন করতে পারবেন। আর সকালে ঘুম ভাঙার পর আপনার সবজি খেতে যখন যাবেন, তখন দেখবেন একটা অন্যরকম আনন্দ কাজ করবে আপনার মধ্যে। আর আজকে আমি মূলত অল্প অল্প করে হলেও কয়েক ধরনের শাকসবজির চারা নিয়ে এসেছি। সেগুলো হলো বাঁধাকপি, ফুলকপি, মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া ও দুধকুশি। এমনিতেই চারা এনেছিলাম কম করে, আবার দেখি কয়েকটি চারা নষ্ট হয়ে গিয়েছে। সেটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু কি আর করার। আর আপনাদের কার কার গ্রামের পরিবেশ দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর ভিডিওতে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন, তারা ছোট হলেও কাজ কিন্তু ভালো করতে জানে। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে না, যে ছোট মরিচের ঝাল বেশি। যাই হোক, মজা করলাম আর কি। মোটামুটি সবজি চারা রোপণ করা আমাদের শেষের দিক। তারপর কুমড়ো চারা রোপণ করার জন্য পুকুরের ধারে খাল করতেছিলাম। এরপর সবকিছু হয়ে গেলে আমরা বাড়িতে করে পানি আনতেছিলাম, কারণ শাকসবজির চারাগুলোতে পানি না দিলে মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের পুকুর যেহেতু পাশে ছিল, তাই পানির জন্য অত চিন্তা করতে হয়নি, খুব সহজেই পানি আমরা দিতে পেরেছি। আজকে যেহেতু প্রথম দিন, তাই আমরা অল্প অল্প করে পানি দিচ্ছিলাম, কারণ বেশি পানি দিলে আবার সবজির চারাগুলো পচে যেতে পারে। এভাবে কয়েক ঘন্টা কাজ করার পর আমাদের চারা রোপণ করা প্রায় শেষের দিক হয়ে যায়। তারপর আমরা পানি দিয়ে সেখান থেকে চলে যাই। তারপর যাওয়ার পথে দেখলাম আমাদের একটি গাছের পেঁপে পেকে আছে। যেই দেখা সেই গাছ। পেঁপেটি পাড়ার পর আমরা সেটাকে সুন্দরভাবে কাটতেছিলাম, তখনই দেখি আমাদের একটু গরু সেখানে আসে এবং পেঁপের দিকে তাকিয়ে থাকে। তারপর তাকেও একটু ছাল দিলাম পেঁপের। আহা, কি শান্তিটাই না লাগতেছে, নিজেও খাচ্ছি, গরুকেও খাওয়াচ্ছি। তারপর তো গাপুস গুপুস করে আমাদের পেঁপে খাওয়া শুরু। নিজের গাছের পেঁপে বলে কথা। যে গাছটি থেকে আজকে পাকা পেঁপেটি ছিললাম, সেই গাছটিতে এর আগেও একটি বড় পাকা পেঁপে ছিল, কিন্তু সেটি চড়ে ধরে গিয়েছিল, তার জন্য খেতে পারিনি। এর জন্য কষ্ট লাগতেছিল, কিন্তু আরেকটি পেঁপে পাওয়ার পর আজকে অনেক আনন্দ হচ্ছিল। তারপরের দিন সকালে আবার আমরা শাকের বীজ ছিটানোর জন্য জমি প্রস্তুত করতেছিলাম। আজকে এখানে আমরা মূলত লাল শাক, ধনিয়া ও পালং শাকের বীজ ছিটাচ্ছিলাম। এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের বীজ ছিটানো প্রায় শেষের দিকে হয়ে যায়। তারপর এদিকে দেখতেছি একটা বকনা বাছুর তার মায়ের দুধ খাচ্ছে। মা ছেলের ভালোবাসা কত সুন্দর, তাই না? আর আমি এদিকে যাচ্ছিলাম মূলত লাউয়ের গাছে সার ও পানি দেওয়ার জন্য, কারণ অনেকদিন থেকে লাউয়ের গাছে কোনো সার দেওয়া হয় না। তারপর লাউয়ের জাঙ্গিতে দেখলাম কয়েকটি ছোট ছোট লাউ ধরেছে, যেটি দেখে মনটা খুশি হয়ে গেল। আর আমি আজকে লাউয়ের গাছে যে সারগুলো দিব, সেগুলো হচ্ছে ড্যাপ, পটাশ, ইউরিয়া অল্প করে দিচ্ছিলাম। সো বন্ধুরা, আপনাদের যদি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ও কৃষিকাজের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।